আপনি সুন্দর টুপির জন্য ওই বিভেদ সৃষ্টি করতে গিয়া যার উপর জুলুম হচ্ছে আপনি আলেম হয়ে ওই আলেমের পক্ষে কথা বলতে পারেন না। আপনার আলেম বাদ গেছে, ঠিক কিনা বলুন? আমরা গত সরকারের আমলে দেখেছি এই সরকার কখনো জামাতে ইসলামকে আক্রমণ করেছে, অন্য আলেমদেরকে চুপ করে রেখেছে, আবার কখনো হেফাজতের রক্তে, আবার সম্প্রদায়িক রক্তে রঞ্জিত করেছে। আমাদের কাবলায়, আমাদের কাবায়, আমাদের দ্বীন ইসলামে, সুতরাং বাংলাদেশে যেই ঘরানার আলেম হবে, যেখানে একজন মুসলমান থাকবে, সবাই মিলে আজকে থেকে ঘোষণা দিলাম আমরাও সবাই মিলে এক। ঠিক আছে কিনা? রাজি আছে কিনা? আমরা আজকে থেকে সবাই এক। আমরা সবাই কি? আমরা সবাই কি? আমাদের যেহেতু আল্লাহ, আমাদের যেহেতু নবী এক, আমাদের যেহেতু কাবলা এক, আমাদের যেহেতু কাবা এক, আমাদের যেহেতু কোরআন এক, আমাদের যেহেতু দ্বীন ইসলাম এক, কেউ কওমি মাদ্রাসায় পড়বে, কেউ আলিয়া মাদ্রাসায় পড়বে, কেউ হেফাজতের হবে, কেউ জামাতের হবে, কেউ চরমুনের পীর সাহেবের মুরিদ হবে। যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চায়, সময় এসেছে আজকে সবাই মিলে এক পতাকাতে ঐক্যবদ্ধ হতে হবে। ঠিক কিনা বলুন? আমরা আল্লাহ এক, নবী এক, কিতাব এক, কিবলা এক, দ্বীন এক, সবই দিয়ে আমরা ফেরেশতা কখনো সব এক। আল্লাহ এক, নবী এক, কিতাব এক, কিবলা এক, কাবা এক। তারপরও আজকে বাংলার মুসলমান কেন দলে দলে অনেক? কারণ হইল আমরা ইসলামকে ইসলামের জন্য ভালোবাসি না, আমরা ইসলামকে নিজেদের কামাই রোজগারের ব্যবস্থা বানাই ফেলছি। ঠিক না? আমরা এক হইতাম পারছি না। আর কিছু কিছু বাটফার সিটারের দলে আমরা আবার ব্যবহার করে আরো সহজ করে করতেছি। কঠিন কোনো ওয়াজের দরকার নেই। হৌরা খেতের মাঝে দিয়া 4 জন একটা যাইতেছে কোন ইচ্ছা কি আরে কোন ইচ্ছা আরো বুঝেননি আপনারা? যেমন সাইয়া রয়েছে মনে হয় বিশর্তে আইছে তারা, কোন ইচ্ছা আরো চিনে নেই একটা বাবার কি তারা কোন ইচ্ছা বুঝেন না? কোন ইচ্ছা মাই দিয়া সরিষা খেত কি খেত ফুল দি ফুটটা ওখানে হলুদ হয়ে রয়েছে ডাগারি ডগারি নরম নরম অহনো দানা করছে না, খালি ফুল দি ফুটছে। এর ভিতরে 4 বেড়া, কয় বেড়া? ফাতারে 4 জনে কান্দ ধরে ধরে এবারের গন্ধ আমি এবারে আবার হেবারের গন্ধ হেবারের গন্ধ 4 জনে আমরা ফাতারে এক হাউস খেত লইয়া আটটা যাইতে আছে। কি খেত না? সরিষা ক্ষেতের যখন ফুলটা ফুটে গাছের ডগাটা এটা কি নরম না শক্ত না নরম? ফাড়া দিলে কি এটা আস্থা থাকে না ভাঙা দিকা? কয়জনে আটতে আছে? ফিসে না ফাতারে 4 জনে কান্দ ধরে ধরে একটা হাউস জায়গা লইয়া এবার আটতে আছে। যেবার ক্ষেত্রা এবার নমুনা গির এবারে মরে না খাবারা এবার বাইতে জানালা দিয়া দেখছে 4 বেড়ায় ক্ষেতের মাই দিয়া এক হাউস জায়গা লইয়া কান্দ ধরে ধরে ফিসে গেল তো মন্ডরে বুঝতে যা এক হাউস জায়গা লইয়া তারা সামনের দিকে আইটা যাইতে আছে। এবারে লাঠিটা লই উঠতে দিছে দৌড়। আচ্ছা যা করে কোনো ফিটটা হতে আনছেন ওটা। এখন গৃহস্থ কয়জন? আডিন্য কয়জন? এখন ফিট তো গেলে কি গৃহস্থে ফিটা খাইব? আরে আডিন্য ফিটা খাইব না গৃহস্থে ফিটা খাইব? এই তো মাশাআল্লাহ সিহন বুঝেন তো মাশাআল্লাহ। আমরা এলাকার তারা ফিটাফিটি করে যেটা যত জ্ঞান হইছে ফিটার কথাটা কইলেই বুঝতে না। কয়জন না? গৃহস্থ কয়জন? পাড়া লাডি লইয়া দৌড় দিছে পরে এবার বউ আসিল আবার চেয়ারম্যানের জি গৃহস্থের বউ হইল চেয়ারম্যানের মাইয়া। তো তাই তো জন্মের আগে দেখছে তাই আব্বাই কিতা করে
খালি যে হ্যান্ডের ফেস হ্যান্ডের কুটি হ্যান কেমনি কি তা সাইজ করুন লাগবে এবারে কি বেডি বালা পারে না তো তাই যে হ্যাবেডার জিয়ে এই বেডিয়ে করছে কিন্তু যখন দেখছে এবার একলা দৌড় দিছে বেডিয়ে দৌড় দিয়া সেরকম আপনি কই যা এটা নিরাজ্য শেষ নাই 60 জনের লোক আপনি একজনে পারবেন বন বুদ্ধি আছে কানে কানে কি তা জানি কইয়া দিছে হাতে হাসতে হাসতে এখন গেছে এতা ওহন হাসতে হাসতে খেতে লাইলো গেছে গিয়া দিয়ে 60 জনে আটটাতে মাইক খেতে গেছে ডাক দিছে 60 জনের দিকে আসেন আইসে পরে হাসি দিয়া কইতেছে কি সৌভাগ্য আমার কি কফাল কার খেতে দিয়া কেনা হবে দেখি যেমন তেমন কফাল এটা লোক আইনটা পারা যায় না আপনাকে ধাওয়াত ছাড়তে আছে কফাল কফাল আল্লাহ দিছে রে মেহমান এমনি আইয়ে রে তো ভাই আপনার 60 জন আমার ক্ষেতের উপরে দিয়ে আসছেন আমি বড়ই ভাগ্যবান যে আমার এই জমিনের উপর আপনাদের কদম মুবারক পড়ছে আমি বহুত খুশি কি হৌরা দিয়ে গীতা করা আপনার মতো লোকের যে কদম পড়ছে কামলাগলে আরো ফারাইবেন কামলাগলে গড়াইবেন কোনো সমস্যা নাই সাইডে আসেন কাছে নিয়ে আসে তো ভাই আমি তো আসলে আপনার 60 জনের একজনেরও চিনি না আপনারা কেডাই দিন তো হাতে কয় চিনছেন না তারে চিনবেন কেমনে আমরা তো শুধু সংখ্যা কম হ্যাঁ তো হইলো খ্রিস্টান ও আচ্ছা এটা এটা হইলো ইহুদি মাশাআল্লাহ এটা কি কয় হিন্দু আর এটা কয় মুসলমান তো ধুম ধরা কতক্ষণ চুপ করে থাকিয়া কইতেছে ঠিকই আছে আপনারা 3 জন আমার খেতে দিয়ে আটতেন পারবেন মুসলমান হিন্দু খ্রিস্টান কে রে মুসলমান তো আমার ভাইয়ে এবার আপনার আমার খেতে দিয়ে আটবো নইলে হৌরা পাতা দিয়ে ঝুল বানাইয়া খাইবো অসুবিধা কি এটা কোনো সমস্যা না এটা পারবো এবার মুসলমান হিসাবে আমার ক্ষেতের বাইরে দিয়ে আটতে পারবো এই কথা কইয়া সেটা মুসলমানরা আত লইয়া লাইছে আপনি হিন্দু না কহ তো আমরা হিন্দু মুসলমান ভাই ভাই আপনার কাছে নাই করলো আমরা খাই আমরা কাছে নাই করলো আপনারা খান এটা তো আমরা মিলজিল করে চলন লাগবো না তো আপনি আটতেন না আমার ক্ষেত্রে দিয়ে আমি আবার আপনার ক্ষেত্রে দিয়ে আটান না এটা কোনো সমস্যা না তো হিন্দুও আইসে আত মুসলমানও আইসে খ্রিস্টান কেন না খ্রিস্টান কেন তা আমিও না হ্যাঁ খ্রিস্টানও আটতে পারবো নবীজি কইছে আহালে কিতাবদের ভিতরে সবচেয়ে বেশি খাতির হইব মুসলমানের খ্রিস্টানরার লগে ইহুদি কেন তা আমিও না আরে নবীজি কইছে যেহানো পাইবা খুবই লিখা ইহুদি বুঝার যে ফিটা ভাটি ফকলো যেটা বইলেও তুললা দি ইহুদি বুঝালে যে আর যে খবর আছে তারে দইরা ইচ্ছা মতো হেতারা 3 জনের রং সাইতে আছে আর গৃহস্থে তারে কন্যাইতে আছে ইহুদির কন্যাইতে তে যখন আর কানে মাছিল আরে না কয় কুতুর ধরেনছেন লাইল দাঁত নেই হেতারা বেড়ে ধরাইয়া লাইলো নিয়া তা নাহের কাছে আঙুল দিয়া চাইছে চলে না শ্বাস মাস চলে না এবার একজন শেষ আছে না শেষ কথা বলে আছে না শেষ এখন আগ হয়েছে কয়জন এবার গিয়া সেটা কেটেছে ভাই ইহুদি তো শুনলে না কিতা করছে আর কিতা করলাম এটা তো দেখলে নেই হিন্দু মুসলমান আমরা ভাই ভাই কিন্তু একটা খ্রিস্টান হইয়া আপনারা সারা বাংলাদেশে আছেন কয়জন খ্রিস্টান হইয়া মুসলমানের ক্ষেত্রে বাইরে দেওয়া এটা তোরা কোন জায়গাটা দিছে এগুলো দইরা আবার খ্রিস্টানরা কত সুইরা লাইছে কত হমান করে লাইছে এখন ইহুদিও শেষ খ্রিস্টান লোক না কয়জন গেছে গা কয়জন এবার হিন্দু নারী গিয়া ধরছে রে তোর আর জ্বালা আমরা বড় অশান্তিতে আছি সরাইল বেড়াইয়া তোর আন্ডারে যেই শেষ হবে কত তো আরেকটা বাইরে গেছে সরাইল যে কইয়ালে কথাটা কি কইয়ালি তার ঘটনা তো শুনছেন না সরাই খালি মূর্তি বেঙ্গালা কালি করে আগুন ধরাই দেয় এটা কয়েক বছর আগে হয়েছে এটা আপনারা পেপার পত্রিকাতে আছে এই এলাকাত মামলা হয়েছে না সে মুসলমানের বিরুদ্ধে আমার কিছু মুরিদ আছে সরাইল এলাকায় তারা জিগাইলাম ও এত বছর ধরে তোমরা এই একখানো মুসলমান হিন্দু থাও আর যে তোমরা গিয়ে হিন্দুরা কালীঘর ভাঙ্গো কি হত্যা তোমরা গিয়ে মূর্তি ভাঙ্গো কি হত্যা হুজুর ঘটনা ধরা পড়ছে তো এমনি কি ঘটনা ধরা পড়ছে এটা ভাঙ্গে কারা এটা তো আমরারও চিন্তা আমরা বিপদ হলে রাখছে পুলিশ ঘুরা বিচারে আমরা ঘরে ঘুমাইতাম পারি না এই চিন্তা আমরা ওই কালীঘরের উপরে আঙ্গা সুইটটা বইয়া রয়েছি কেনায় ভাঙ্গে চাইতো হুস্তেঙ্গি দিয়ে গে বইয়া রয়েছি দড়ি মড়ি লইয়া রাইতের যখন 12টা বাজে দেখি যে একটা আস্তে 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 কালীঘরের দিকে আইতে আসে আইয়া সেটা মেজবাতিটা বাড়ি দিয়া তে যখন আগুন ধরাইতে গেছে ফলে গেলাম তার কান্দে ঢুকছে
আম গাছের কান্দের উফুরতে ফইরা ফইরা সে তারা আঞ্জা দিয়ে ধরে রাখে না আরেকটারে কোনো প্রস্তাব দে প্রস্তাব দিচ্ছে হারা চিনি না আমরা কই কিতারেতে কইতে আইছে কই তরাইছি গেলাম কিতারে তুই কইতে আইয়া হলো এই মূর্তি ভাঙতে আস কালীঘর আগুন লাগাইতে আস এই তার লুঙ্গি খুললে চাইয়া দিই মুসলমানি করাইছে কামরার কাম লাগে তারা তো আমি কাল লেগে আমি ওয়াজও কই আমরার ফলাফেনে মূর্তি ভাঙ্গ ফিরত আমরা ফলাফেন কে এত আজাই না এটা ইডে ভাঙ্গায় মেশিন দিয়ে মূর্তি ভাঙ্গ ফিরত ঠিক নিও এই কারবার হইলো আমার দেশ। আবার ওই যে কথাটা কথা বলছিলাম এই তারা না কয়জন রে আবিন না সাইজ হইছে কয়জন আবার 3 নম্বরে হিন্দুটারে ধরছে ধরে বেড়া তোরা বেড়া নিজেরা মূর্তি ভাঙ্গে আমাদের উপরে দোষ দেশ আজকে হয়েছে খেত কোনো 4টি তোরে কি 2টা না দিয়া শান্তি আছে তারে কখন ফিরছে 3 জন শেষ। এবার মুসলমানদের গিয়া তো ভাই হ্যাঁ তারা তো আমরা ধরবেন না তারা তো চাইবে আমরা ক্ষতি করতো আপনি মুসলমান হইয়া আপনি আরেক মুসলমান ভাইয়ের খেতে ফুসলে দিয়ে আডে আপনি এইটা দিতে কম দিলে আমার ফুসবো। এবার তারেও ফিরছে। এবার আসেন শিক্ষা নেই আপনি একা কখন আপনি 4 জনের বিরুদ্ধে পারবেন না এই কথাটা ওই যে গৃহস্থ যেমন বুঝে আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি পার্শ্ববর্তী ভারত এরা কোনো কম বুঝে না। এই জন্য এরা করে কি কিছু কিছু ঘরানার আলেমকে কিছু কিছু মুসলমানকে তারা পক্ষ লয়ে সেটা কি কয় সারা পৃথিবীর মুসলমান ভালো কিন্তু ইরাকের সাদ্দাম হুসেন বেশি বাইরে গেছে গা আফগানিস্তানের লাদেন হেবারাই বেশি বাইরে গেছে গা এইটা কইয়া কইয়া একটার পর একটা দেশ ধ্বংস করে মুসলমানদেরকে কেমন করে নিঃশেষ করে দেওয়া যায় এই হচ্ছে পায় তারা। আমরা গত সরকারের আমলে দেখেছি এই সরকার কখনো জামাতে ইসলামকে আক্রমণ করেছে অন্য আলেমদেরকে চুপ করে রেখিয়েছে আবার কখনো হেফাজতের রক্তে আবার সাম্প্রদায়িক রক্তের ঠিক আছে অহনো বুঝইছে না বুঝইল তারা বুদ্ধি করে দেখছে জামাতরে সাইজ কইরা জামাতরে রাজাকার কইয়া পাকিস্তানের দালাল কইয়া ফয়লা জামাতরে সাইজ করতেছে এরপরে তো হেফাজত একটু বেশি বেড়ে গেছে গা কোথায় না ওই হেতে ওই গৃহস্থের মতো একজন একজন করে ধরতে আছে আর আমরা বোকার মতো আমরা মনে করি জামাত ধরছে আমরা হেফাজতের তারারে তো ধরছে না হেফাজতের তারারে যখন ধরছে তারা কয় সুন্নির তারা কয় এটি কমিটিরে ধরছে আমরা যারা সুন্নি আমরারে তো ধরছে না কিন্তু কারবার হইলো গৃহস্থে যে একজন একজন করে কমাইয়া আনতেছে এই ব্যাকলের এইয়া হলো না ঠিক কি না আমরা এমন বোকা আমরা এমন নির্ভুল একজন হুজুর না মারা আরেক হুজুর আইসা তোমার এই চিন্তা নাই এই হুজুরের পরে তেজে ফিডুন না খাইচত্তা রইছে তো তো খালি হুজুর দেখলে এই ফিডে ও জামাটারে ফিডটা সারছে এরপরে না তুমি রইছো এই আহনটাও দাম রান লাগে ঠিক কিনা কর কষ্ট হইতেছে বোধহয় না কষ্ট নিয়েন না এখন সময় হয়েছে আমরা যারা আল্লাহকে আল্লাহ কয়জন নবী কয়জন কিবলা কয়টা কিতাব কয়টা দিন কয়টা আমাদের আল্লাহ আমাদের নবী এক আমাদের কিবলা এক আমাদের কাবা এক আমাদের দিন ইসলাম এক সুতরাং বাংলাদেশে যেই ঘরানার আলেম হবে যেখানে একজন মুসলমান থাকবে সবাই মিলে আজকে থেকে আমরা আজকে থেকে ঘোষণা দিলাম আমরাও সবাই মিলে এক ঠিক আছে কিনা রাজি আছে কিনা আমরা আজকে থেকে সবাই এক আমরা সবাই কি আমরা সবাই কি আমাদের যেহেতু আল্লাহ আমাদের যেহেতু নবী এক আমাদের যেহেতু কিবলা এক আমাদের যেহেতু কাবা এক আমাদের যেহেতু কোরআন এক আমাদের যেহেতু দ্বীন ইসলাম এক কেউ কওমি মাদ্রাসায় পড়বে কেউ আলিয়া মাদ্রাসায় পড়বে কেউ হেফাজতের হবে কেউ জামাতের হবে কেউ চরমুনের পীর সাহেবের মুরিদ হবে যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চায়
সময় এসেছে, আজকে সবাই মিলে এক পতাকা ধরে ঐক্যবদ্ধ হতে হবে। ঠিক কি না বলুন? সবাই পড়া না আমিন। এই যে